ভাতের হোটেলে বসে সবাই প্যান পরা, নাহিদ ভাই লুঙ্গি পরা কেন? আরে ভাই, আমরা রাজনীতিতে না আসলে তোমরা তো চাঁদাবাজি করো। আমরা রাজনীতিতে এমন ভাবে এসেছি যে গণঅভ্যুত্থানের পর 5-6 বছরের ছোট বাচ্চাও ট্রাফিক আইন পালন করেছে। ওই জায়গা থেকে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের তো আসলে রাজনীতিতে আসার কথা ছিল না। আমরা ফেসিবাদ স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের লেখাপড়ার কথা করার কথা, চাকরি করার কথা। কিন্তু এখন এসে আমরা দেখলাম যে ভাই, আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, আমরা হ্যাঁ ভোট দিলাম, কিন্তু পরে আপনারা মানলেন না। একদম ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে আপনারা প্রতারণা করলেন। এই প্রতারণা তো আপনারা করতে পারেন না আমাদের সাথে। ওই জায়গা থেকে মনে হয় যে আসলে গণভোটটা ঘটানোই শেষ আমাদের কাজ না, ইনসাফের পক্ষে লড়ে যাওয়াই আমাদের কাজ। নাহিদ ভাই এখানে নাই, আমার স্পষ্ট মনে পড়ছে যে ভাতের হোটেলে বসে সবাই প্যান পরা, নাহিদ ভাই লুঙ্গি পরা কেন? বলেন, মনে নাই আপনাদের? নাহিদ ভাই লুঙ্গি পরা ছিল, উপরে পেপারের দিয়ে পড়তে ছিল, মানে স্ক্রিপ্ট বানায়া পড়ানো হয়েছিল যে আন্দোলন আমরা মেনে নিয়েছি। কিন্তু দুর্বল স্ক্রিপ্টই ছাত্র জনতা বুঝতে পারছে। আমি যদি ভুল না করে থাকি, আসিফ ভাই পা দিয়ে ছকটা করেছে স্টুডেন্ট আহের। আমি যদি ভুল না করে থাকি, সার্জিস ভাইয়ের আঙ্গুল এরকম ছিল। সে সময় কিন্তু সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে।